হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি মিশন ইম্পসিবলের নতুন একটা ট্রেলার চলে এসেছে। 2025 সালে যে ইনস্টলমেন্টে রিলিজ করবে, 8 ইনস্টলমেন্ট, 8 নম্বর ইনস্টলমেন্ট। তো এটার ডিরেক্টরও ক্রিস্টোফার ম্যাককুরি, এবং ওয়ান্স অ্যাগেন টম ক্রুজকে আমরা ইথান হান্টের ক্যারেক্টারটা প্লে করতে দেখছি, ওয়ান্স অ্যাগেন রিপ্রাইজ করছে। এছাড়া হ্যালি অ্যাটওয়েল, ভিন র্যাম, সাইমন পেক, ভ্যানেসা কিরবি, হেনরি জেনি হল্ট, হ্যানা, অ্যাঞ্জেলা ব্যাসেট সহ আরও অনেকে রয়েছে। হয়তো প্রথম দিকে দু তিনজনকে তোমরা চিনতে পারলে, আর বাকিদের নামগুলো হয়তো নতুন লাগলো। তো প্লিজ গুগলে গিয়ে সার্চ করো বা উইকিপিডিয়াতে গিয়ে কাস্টিংটা দেখো, তাহলে চিনতে পারবে। তো এর যে আগের পার্টটা ছিল 2023 সালে যে মুভিটা রিলিজ করেছিল মিশন ইম্পসিবলের, সেটার নাম ছিল দ্য ডেড রেকনিং। ওটারই ডিরেক্ট সিকুয়েল এটা, এবং ট্রেলারটা দেখলাম। মানে কি বলবো আর কি, টম ক্রুজ অন্য মাপের একটা লোক। যারা টম ক্রুজের প্রত্যেকটা সিনেমা দেখেছে, আমি শুধু মিশন ইম্পসিবলের কথা বলবো না, টম ক্রুজ যতগুলো সিনেমা করেছে, টম ক্রুজের সে হয়তো প্রথম দু তিনটে সিনেমা দেখার পর থেকেই ফ্যান হয়ে গেছে। কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার স্টাইল, এবং মিশন ইম্পসিবল সহ আরও কিছু মুভি রয়েছে যেখানে তার অ্যাকশন, এই বয়সে এসু যা স্টান্ট সে করে, মানে সেলুট এই লোকটাকে। তো গল্পটা যেটুকুনি বুঝতে পারলাম, যে এখানে দেখতে পাচ্ছি তার পাস্ট কিছু কাজ, যেটা সে হয়তো বিভিন্ন কেস সলভ করতে গিয়ে করেছিল, সেই কাজগুলোর ফল এখন তাকে ভুগতে হচ্ছে। এবং সেটা একজন তাকে ডিরেক্ট বলছো যে তুমি এর আগে যা যা করে এসছো সেটারই ফল এটা তুমি এখন পাচ্ছ। তো সে এখন প্রচুর মুশকিলের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে কী করে নিজেকে বার করবে। আম, তার পাশাপাশি আমরা প্রিভিয়াস কিছু মুভির কিছু সিন আমরা দেখতে পেয়েছি। তো মানে কানেক্টেড যে ব্যাপারটা সেটাও এখানে দেখানো হয়েছে, এবং যেটুকুনি অ্যাকশনের পোর্শন দেখানো হয়েছে, ইটস অসম, আউটস্ট্যান্ডিং। এবং এই সিনেমাগুলো বড় পর্দায় দেখার মতনই, বড় পর্দায় এনজয় করার মতনই হচ্ছে এই সিনেমাগুলো। তো মানে ভিএফএক্সের কাজ হলিউডের, মানে তুমি যে কোনো কাজ তুলে দেখে নাও, একটু হাই বাজেটের যে কাজগুলো আছে হলিউডের, ভিএফএক্স নিয়ে কখনো কারো কোনো কমপ্লেন থাকে না। তারা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ভিএফএক্স ইউজ করে, এবং স্পেশালি যখন মিশন ইম্পসিবল মতন মুভিগুলো আসে, তখন সেখানে ভিএফএক্স অন্য লেভেলে টপ নচে যায়। তারা একটা জিনিস মাথায় সবসময় রাখে যে হেভি ভিএফএক্স বেসড ফিল্ম আমাদের, তো আমাদের ভিএফএক্সের সাথে কোনো কৃপণতা করা চলবে না। তারা হয়তো অন্যান্য প্রমোশন অন্য দিক থেকে হয়তো বাজেট কাটিং করে দেবে, কস্ট কাটিং করে দেবে, কিন্তু ভিএফএক্স যতক্ষণ না আপ টু দ্য মার্ক হচ্ছে তারা কিন্তু সিনেমা রিলিজ করবে না। তো এখন অবধি যেটুকুনি খবর পেয়েছি যে মে মাসে এটা রিলিজ করার কথা চলছে। অনেক সময় হয় যে ওদের দেশে, ওদের কান্ট্রিতে, আমেরিকা বা আশেপাশে কোথাও হয়তো এই সিনেমাটাকে রিলিজ করা হয়, তারপরের উইকে হয়তো আমাদের ইন্ডিয়াতে আসে। এটা আমরা মাঝে মাঝে দেখেছি, তারা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ রিলিজগুলো প্ল্যান করে। তো এখানেও খুব তাড়াতাড়ি রিলিজ করে যাবে, বেশি দিন আমাদের ওয়েট করতে হবে না। এবং মিশন ইম্পসিবল মানেই আমাদের ছোটোবেলার একটা স্মৃতিও এর সাথে জড়িয়ে আছে। আমরা খুব ছোটো থেকে এই সিনেমাগুলো দেখে দেখে বড় হয়েছি, তো একটা আলাদা টান কাজ করে। তো অবভিয়াসলি এই সিনেমাটা বড় পর্দায় এলে অবশ্যই গিয়ে দেখবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমরা যারা মিশন ইম্পসিবলের ট্রেলারটা দেখে ফেলেছো, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ, ইংলিশ হিন্দি দুটো ভার্সনই অ্যাভেলেবেল আছে, দেখো, তারপরে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল, তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।